নমস্কার। আপনি কি জানেন পশ্চিমবঙ্গের রাজনীতির সবথেকে কঠিন কাজ কোনটা? চোর ধরা? না। চাকরি পাওয়া? তাও না। সবথেকে কঠিন কাজ হলো সকালে দেওয়া রাজনৈতিক ভাষণ আর বিকেলে নিজের প্রফেশনের মধ্যে ব্যালেন্স বজায় রাখা। চলুন একটা রিয়েলিটি চেক করা যাক। একদিকে সিপিএম এর প্রবীণ নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বাঘের মতো গর্জন করছে, আর ঠিক অন্যদিকে কি হচ্ছে? রিসেন্টলি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী আর গায়িকা অদিতি মুন্সির আয় বহির্ভূত সম্পত্তি এবং হলফনামায় তথ্য গোপনের গুরুতর অভিযোগ উঠল। আর রাজ্য পুলিশ যখন তাদের গ্রেপ্তার করতে যাচ্ছে, আর ঠিক তখনই মুশকিল আসান হয়ে কোর্টরুমে এন্ট্রি কে নিলেন জানেন? স্বয়ং লর্ড কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনি ঠিকই শুনছেন যে তৃণমূলকে তিনি সকালের জনসভায় তুলোধনা করছে নিজের ক্ষুরধার ওকালতি দিয়ে সেই তৃণমূলের হেভিওয়েট দেবরাজ চক্রবর্তীকে আগামী 19শে জুন পর্যন্ত আইনি রক্ষা কবচ এনে দিলেন। মানে সোজা কথায় তৃণমূলের চোর ধরতে গিয়ে আপনি যদি সিপিএম এর বিকাশবাবুর সামনে পড়েন, তবে আপনার আইনি থিওরি সেখানেই পটল তুলবে। কারণ সকালে ইনকিলাব জিন্দাবাদ আর বিকেলে তৃণমূলের জিন্দাবাদ। নিচুতলার কমরেডরা যখন রোদে পুড়ে পুলিশের লাঠি খেয়ে ভাবছে তারা দুর্নীতির বিরুদ্ধে মহাবিপ্লব ঘটিয়ে ফেললো, ঠিক তখনই বিকাশবাবু তাদের মনে করিয়ে দিল যে বাবু, পলিটিক্স আপনার জায়গায় আর লাখ টাকার ব্রিফকেস আপনার জায়গায়। নিয়োগ দুর্নীতি মামলায় যখন 26,000 চাকরি বাতিল হলো, তখন অনেকেই তাকে ভালোবেসে নাম দিয়েছিল চাকরি খেকো বিকাশ। কিন্তু এখন দেবরাজ মামলার পর তো বাংলার মানুষ কনফিউজ হয়ে গেছে যে বিকাশবাবু আসলে কার লোক, দুর্নীতি হটানোর লোক নাকি দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর সেফটি পিন। ফেসবুকে এবং টিভির স্টুডিও ডিবেটে ওনার বিপ্লবী ডায়লগ শুনলে মনে হবে যে 2026-এর বিধানসভা ভোটে লাল ঝড় চলে আসলো। কিন্তু যখনই ইভিএম বাক্স খোলা হলো, তখন রিয়েলিটি চেকটা সামনে পড়লো। আসন সংখ্যার খতিয়ানে দল সেই গোল্লাতেই আটকে থাকলো। ও না, সরি, গোল্লা নয়, এক হবে। তাই পরিশেষে একটাই কথা বলতে হয় যে বস, ফেসবুকে লাল ঝড় আর কোর্টরুমে তৃণমূলে ওয়াশ আউট, এই দুইয়ের মাঝখানে বিকাশবাবু হলো সেই জাদুকর যিনি লড়ছেন সবার বিরুদ্ধে কিন্তু বিল বানাচ্ছেন সবার জন্য। আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানান।